হে কলিহত জীব, তোমাদের জন্য গৌর ধাম হাতছানি দিয়ে ডাকছে। দোল উৎসব এবং দোল উৎসবের প্রাক্কালে গৌর ধামে যাওয়ার সময় এসেছে। গৌর ধামে যাওয়ার ডাক এসেছে। আমরা গৌরের ভক্ত, আমরা গৌর সুন্দরের শিক্ষাধারার মধ্যে এসে পড়েছি। আমাদের গুরুবর্গ নবদ্বীপ ধাম প্রকাশক, তারা নবদ্বীপ ধামের মহিমা বিস্তার করেছেন, আবিষ্কার করেছেন ধাম। তারা ধাম পরিক্রমণের ব্যবস্থা দিয়েছেন। কলিতে এই গৌর সুন্দরের ধামের সেবা পরিক্রমণ, ভক্তিপথে চলবার, ভক্তিতে এগোবার একটা বড় সহায়ক। আমরা অনর্থগ্রস্ত জীব, আমাদের দুর্বলতা রয়েছে, ভজন বল আমাদের কম। তাই শাস্ত্রেতে কৃষ্ণ নামের মহিমা স্থানে স্থানে বর্ণন করেও গৌর নাম, গৌরের ধাম এবং গৌর কামের প্রভাব অধিক থারে ঠোরে বিভিন্ন শাস্ত্র বর্ণন করেছেন। শাস্ত্রে এমন কথা বর্ণিত হয়েছে, কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, গৌর নিত্যানন্দের নামে নাহি এসব বিচার। এইসব শাস্ত্রবাণী, মহাজন বাণী, মহাজনের আকার ইঙ্গিত থেকে বোঝা যায় আমাদের জন্য গৌর ধামই শ্রেষ্ঠ। আমাদের জন্য গৌর ধাম সেবা, গৌর ধাম পরিক্রমণই আমাদের জন্য সবচেয়ে সহজ সাধন। তারা এমনভাবে জাল বিস্তার করেছেন, প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর আদি মহাজন, তারা গৌর ধামের আবিষ্কারক, তারা গৌর ধামের মহিমা প্রকাশক, তারা গৌর ধাম পরিক্রমণের আবিষ্কারকারক, আবিষ্কারকর্তা। তাই তাদের আকার ইঙ্গিত ভাষায় আমরা দেখতে পাই, হে কলিহত জীব, তোমাদের জন্য গৌর ধাম হাতছানি দিয়ে ডাকছে। দোল উৎসব এবং দোল উৎসবের প্রাক্কালে ধাম পরিক্রমণ, ভক্ত সঙ্গে হরি সংকীর্তন সহযোগে এর যে একটা বিরাট মহিমা তারা তুলে ধরেছেন, তাতে বোঝা যায় গৌর ধামে যাওয়ার সময় এসেছে। দোল উৎসব এসেছে, গৌর জন্মোৎসব এসেছে, গৌর ধাম আমাদেরকে আকর্ষণ করছেন, ডাকছেন। যারা একটু গৌরের অনুগত, যারা গৌর পার্শ্বদগণের অনুগত, যারা গৌর প্রিয়জনগণের ধারায় এসেছেন, তারা এটা অনুভব করতে পারেন যে দোল আসা মানে গৌর ধাম তাকে আকর্ষণ করছে। এই যে গৌর ধামের আকর্ষণ, এটা আমাদের উপরে গৌর সুন্দরের কৃপা। তার ধাম তার মতো উদার, তার থেকেও উদার। তার নাম কৃষ্ণ নামের থেকেও উদার, উদারতায় ভরা। তাই যারা একটু ভজন করবার অভিলাষী, যারা গৌরকে ভালোবাসেন, যারা গৌরের বংশে জন্ম নিয়েছেন, এরকম সাধক মাত্রেই ভেতর থেকে একটা ডাক অনুভব করেন। দোল উৎসব এসেছে, গৌর জন্মোৎসব এসেছে, ধাম পরিক্রমণ উৎসব এসেছে, মানে গৌর ধামের ডাক এসেছে। আমাদের হৃদয়কে স্পন্দিত করে আকর্ষণ করছেন গৌর ধাম। এটা গৌর এবং গৌর ধারায়, গৌর সুন্দরের শিক্ষাধারায় আগত মহাজনগণের আশীর্বাদ। আপনি অনর্থগ্রস্ত সাধক, ভজন বল আপনার কম, অথচ কলিযুগের জীব হয়ে আপনি ভজন করবার অভিলাষ, প্রিয়া আপনার মধ্যে রয়েছে। আপনি নিশ্চয়ই গৌর ধামে যাওয়ার অনুপ্রেরণা ভেতর থেকে পাচ্ছেন। এটা গৌর সুন্দরের কৃপা কলিযুগের সাধকের প্রতি। আমাদেরকে সকলে সেই আকর্ষণে, সেই ডাকে সাড়া দিয়ে সেই ধামে আমাদের দৌড়ে যেতে হবে, ছুটে যেতে হবে,
ধাম সেবা করবার জন্য, ধামের আশীর্বাদ নেওয়ার জন্য, ধামের ধুলির করুণাকণ লাভ করবার জন্য আমাদের ভেতর থেকে গৌর ধামে যাওয়ার ডাক আমরা অনুভব করছি। তাই আসুন, কলিযুগের যারা সাধক, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে চান, যারা কৃষ্ণ নাম সেবা, কৃষ্ণের ধাম সেবা করতে চান, তারা এই অভিন্ন ব্রজমণ্ডল স্বরূপ গৌর ধামকে আশ্রয় করুন, গৌর ধামকে দর্শন করুন, গৌর ধামের সেবা করবার জন্য নিজেদেরকে প্রস্তুত করে সেই ধামের দিকে এগিয়ে চলুন। এটাই মহাপ্রভুর অনুগগণ, মহাপ্রভুর ধারায় আগত মহাজনগণের ইচ্ছা, তাদের অভিলাষ। তারা ভেতর থেকে আমাদের মঙ্গল করবার জন্য আমাদেরকে আকর্ষণ করছেন।